অত্যন্ত দয়া করে অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার সুযোগটুকু করে দিয়েছেন। সে মহান মালিকের শাহী দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই, মহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের 30 পাড়ায় অবস্থিত প্রায় সকলেরই সুপরিচিত একটা সূরা, যেই সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। এই সূরাটার প্রথম অংশ থেকে কয়েকটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের আয়াত অথবা সূরাগুলোকে আল্লাহ তাআলা এমনিতেই নাজিল করে দেয় নাই। প্রতিটা আয়াত বা প্রতিটা সূরা নাজিল হওয়ার পেছনে কোনো না কোনো একটা কারণ আছে, প্রেক্ষাপট আছে। যেই কারণটাকে কেন্দ্র করে যেই সূরাটা বা যেই আয়াতটা নাজিল করা হয়েছে, এই কারণটাকে এই আয়াত অথবা এই সূরার শানে নুজুল বলা হয়। আমরা সর্বপ্রথম সূরাটার শানে নুজুলটা জেনে নেব। আল্লাহ পাক সূরাটা নাজিল করলেন কেন, এই সূরাটা নাজিল হওয়ার কারণটা কি ছিল। মক্কার মুশরিকিনরা ঐক্যবদ্ধ হইয়া মুশরিকিনরা ঐক্যবদ্ধ হইয়া আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে 3টা প্রশ্ন লয়া। তারা রসুলকে বলতেছে 3 প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো তাহলে আমরা তোমারে নবী মাইনা নেব। আসলে কিন্তু এরা নবী মানা উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য নবীরে আটকায়া ফেলা। আল্লাহর হাবিব বললেন, কি তোমাদের প্রশ্ন বলো। আমাদের 1 নাম্বার প্রশ্ন হইল, ওই ব্যক্তিটা কোন ব্যক্তি, যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব প্রান্তেও গেছে, পৃথিবীর পশ্চিম প্রান্তেও গেছে, সূর্য উদয় হওয়ার অবস্থাও দেখছে, আবার সূর্য অস্ত যাওয়ার অবস্থাও দেখছে। কেমনে সূর্য ডুবে কেমনে সূর্য উঠে উনি দেখছে। এই ব্যক্তিটাকে, এই ঘটনাটা যদি সবিস্তারে আমরারে শোনাইতে পারো তাহলে তুমি নবী। 2 নাম্বার প্রশ্ন, ওই যুবকগুলো কারা, যেই যুবকগুলো গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল, অর্থাৎ তারা আসহাবে কাহাফের 7 জন আল্লাহর ওলি যে গর্তের ভেতরে লুকাইছেন, এই বিষয়ে প্রশ্ন করতে চায়। 7টা যুবক জালেম বাদশাহ দাকিয়ানুসের অত্যাচার সহ্য করতে না পাইরা তাদের ঈমান রক্ষা করার জন্য গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল। এদের নাম তাফসিরে জালালাইনের ভেতরে আসছে ইয়ামলিখা, মাকসালমিনা, মাসলিনা, মারনুশ, বারনুশ, অবারনুশ, কাফাসতুস। ওনার নামটা আবার কেউ কেউ লেখছে কাফাসতাইতুস। এদের সাথে একটা কুকুর গিয়েছিল, এই কুকুরটার নাম কিতমির। এই কিতমির নামের কুকুরটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কুকুর জান্নাতি হবে না, কিন্তু এই কুকুরটা বেহেশতি হবে। এটা অনেক লম্বা ঘটনা।
তো এরা এই ঘটনাটা সম্পর্কে আমরা নবীর কাছে জানতে চাইতেছে, যদি আপনি এই ঘটনার বিস্তারিত আমরা শোনাইয়া দিতে পারেন তাহলে আমরা ধৈর্য নেব আপনি নবী, আর না হয় আপনি নবী না। কয়টা প্রশ্ন? দুইটা। 3 নাম্বার প্রশ্ন, রূহ কি জিনিস? রূহ, ওই যে রূহ, যে রূহটা আমরা ভিতরে আছে বলে আমরা জিন্দা আছি, রূহটা না থাকলে ডেড বডি, এই বডিটার আর 1 পয়সারও দাম নাই। তো বলতেছেন রূহ কি জিনিস? প্রশ্ন করছে কয়টা? 3টা। এদের উদ্দেশ্য প্রাচীন যুগের প্রশ্ন আমরা মুহাম্মদ নবীরে করব, তখন তো মুহাম্মদ ছিল না। কারণ কোন সময় কে গিয়েছিল পৃথিবীর 2 প্রান্তে, এই কথা তো মুহাম্মদ জানার কথা না। কোন যুবকরা গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল, কেন আশ্রয় নিয়েছিল, এই কথা তো মুহাম্মদ জানার কথা না। সুতরাং এই কথাগুলি বললে মুহাম্মদ আটকায়া যাবে। কিন্তু গাদা গর্তের এই কথাটা জানা ছিল না, মুহাম্মদ ছিল না, কিন্তু সেই যুগে মুহাম্মদের আল্লাহ ছিল কি ছিল না? সুবহানাল্লাহ। তো এদের চিন্তাধারা রাসূলকে আটকায়া দেওয়া। একদিনের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। আবু জাহাল একদিন আমরা নবীর কাছে আসছে। আবু জাহালের পকেটের ভেতরে ছোট্ট একটা স্বর্ণের মূর্তি ছিল। আগের যুগের দাম্ভিক লোকেরা যারা, অধিকাংশ লোকেরাই এমন একটা মূর্তি রাখত। যখনই প্রয়োজন হইতো মূর্তিটারে সামনে থইয়া পূজা করত। মানে এরা এমন খুদার পূজা করত, খুদারে ফকড় লইয়া ঘুরত। আমরা আমাদের খুদারে ফকড় লইয়া ঘুরি না, আমরা আমাদের খুদারে সিনার ভিতরে লইয়া ঘুরি। কথা বলেন ঠিক কিনা? আমরা খুদারে কই লইয়া ঘুরি? সিনাত লইয়া। আমরা খুদার জন্য প্রয়োজনে জীবন দিতে পারি, 1 মুহূর্তের জন্য আমরা খুদাকে ছাড়তে পারি না। তো সম্মানিত হাজিরিন, আবু জাহাল নবীর দরবারে গিয়া পকেটে হাত দিয়া স্বর্ণের মূর্তিটা মুখ করে বাইর করছে। বাইর করে নবীর সামনে ধরে দিয়া কো, মুহাম্মদ বলেছেন আমার মুষ্টির ভিতরে কি আছে? যদি বলতে পারো তাহলে তুমি নবী, তোমারে নবী মাইনা ফেলামু, নবী মাইনা লইব। আসলে কি নবী মানা উদ্দেশ্য? আচ্ছা, এটা কোনো কথা? মুট করে সে কৌশন কি আছে? এটা একটা বুকামি না, পাগলামি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদত আঙ্গুলটারে রেডি করছে। আঙ্গুলটা রেডি কইরা আবু জাহালের মুষ্টির দিকে ইশারা দিয়া কয়, আবু জাহালের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুক তুমি থাকো না কেন, তুমি কালিমা পড়ো। আরো জোরে কান। যে নবীর আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, এই নবীর আঙ্গুলের ইশারায় আবু জাহালের মুষ্টির ভেতরে কি আছে রাসূল বলছে তুমি কালিমা পড়ো। কি মনে করেন পড়বে? সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যেই মাত্র বলছে তুমি কালিমা পড়ো, কালিমা পড়ো বলার সাথে সাথে আবু জাহেলের মুষ্টির ভেতর থেকে কালিমায়ে শাহাদাতের আওয়াজ বের হয়ে গেছে। এখন তো আবু জাহাল পড়ছে বিফাকে, ঘটনা কি রে? আমার খুদার ইদি কালিমা ভরাই নিল, মুহাম্মদ আমার খুদারে কালিমা ভরাই নিল। এখন ইটারে মুডের ভিতর থেকে এমনি ইটা দিয়া ফেলাইছে, খুব রাগ কইরা এমনি ইটা দিয়া ফেলাই, আরে বাপরে বাপ মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, তুমি জাদু দিয়া আমার খোদাটারে পর্যন্ত তোমার বলি বলাই লইলা। নাউজুবিল্লাহ বলবেন না? এতক্ষণ বলছে কালিমা পড়বে, আর এখন নবীরে জাদুকর ডাকে, বাটফার। কথা কয় না? বাটফার।
এক জাতের কষ্ট দিছে মুশরিকিনরা, আর রসুলরে আরেকটা কষ্ট, সবচেয়ে বেশি যে কষ্টটা দিছে মুনাফিকরা। মুনাফিকগুলোরে চিনেননি? মুনাফিক হইল ইদি নবীর দরবারে আয়া কইছে আমরা সাচ্চা মুসলমান, আবার যখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার কাছে গেছে, তখন তারা কইতো না আমরা তো তোমরা সাথে আছি। নাউজুবিল্লাহ বলেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نحن مستهزئون। এরা রসুলের দরবারে গিয়া কইতো আমান্না, আমরা ঈমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, এরা যখন ঘুরায়া তারা তাদের শয়তানদের কাছে যাইতো, এখানে শয়তান দিয়া মুরাদ হইল এদের লিডাররা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এরার কাছে যখন যাইতো, এরা কইতো কিরে তোরার দি দেখছি মুহাম্মদের কাছে বয়ে রইছস, ঘটনা কি কালিমা টালিমা ফইরে লিছস নাকি? তখন এরা কইতো আরে না না, এত সোজা কালিমা, আমরা কালিমা ফইরে লাগবো, ইন্না মাআকুম, আমরা তোমরার সাথে আছি। মুহাম্মদের কাছে গেলে কেন? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুহাম্মদ এবং তার সাথীদের সাথে একটু ঠাট্টা করবার লাগিয়ে গেছি, ঠাট্টা। দেখছেন নি কাণ্ডটা? এই জন্য এই দুইটা জাতি আমার নবীরে খুব বেশি কষ্ট দিছে। তাহলে এরা যে প্রশ্ন তিনটা লই আইছে, উত্তর নিবার লাগি না নবীরে আটকাইবার লাগি? আটকানি সম্ভব হইব নি? কেন সম্ভব হবে না? রসুল পাকের সাথে সাহায্য আছে কার? আরো জোরে মহাব্বতে বলেন কার? সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী এদেরকে যেইভাবে উত্তরটা দিছে, এই লাইনটা আপনারা একটু মনে রাখেন, কারণ এটা আবার পরে কাজে লাগবে। আল্লাহর হাবিব তিনটা প্রশ্ন শুননা ছাইরা এদেরকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমাকে তোমরা জিব্রাইল আসার আগ পর্যন্ত সময় দাও, জিব্রাইল আসলেই তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিয়া দেব। ঠিক আছে, সময় দিলাম। সন্ধ্যা হয়ে গেছে, জিব্রাইল তো আর আয় না। তো সন্ধ্যার সময় আর আয়সা হাজির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রাইল কি আইছি? উত্তর কি পাইছ? ও না, জিব্রাইল তো আইছে না, উত্তরটাও তো এখনো পাইছি না, আমার আজকের রাত্রটা সময় দাও। আচ্ছা ঠিক আছে, রাত্রটা সময় দিলাম। সেই খালি কোন রকম সকাল হয়েছে, এমনি আবার হাজির। এক মুহাম্মদ, আমরা প্রশ্নের উত্তর কি পাইছ? ও না, জিব্রাইল তো আইছে না, আমি তো উত্তরটা পাইছি না, আমারে আরো সময় দাও। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম। একদিন গেল গা, 2 দিন গেল গা, 3 দিন গেল গা, 4 দিন গেল গা, 5 দিন গেল গা, 7 দিন গেল গা, জিব্রাইল আয় না। আর এরা সকালে একবার, বিকালে একবার, সকালে একবার, বিকালে একবার, এরা আর কোনো চাকরি নাই। চাকরি এখন এইটা হই, সকালে একবার গিয়া জিগা জিব্রাইল আইছিননি, বিকালে একবার গিয়া জিগা জিব্রাইল আইছিননি। এটা মানসিক একটা পেরেশানি না? শারীরিক পেরেশানি থেকে মানসিক পেরেশানিটা কিন্তু বেশি। শারীরিক কষ্ট থেকে মানসিক কষ্টটা বেশি। মানসিকভাবে মানুষকে কষ্ট দেওয়া, এটা শারীরিক কষ্টর চাইতে বেশি, ঠিক কিনা? নবী কিন্তু খুব কষ্ট পাইতেছে। হ্যাঁ রে, জিব্রাইল কেন আসে না? আল্লাহ কেন জিব্রাইলের পাঠায় না? আমিও উত্তর দিতে পারি না, এখন কি করি? 7 দিন হয়ে গেছে, কোনো উত্তর আয় না। 8 দিন হয়ে গেছে, 9 দিন হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে। এখন মুশরিকিনরা আতরে দিয়া দিয়া কয়, এইবার মুহাম্মদ রে জনমের আটকানি আটকাইছে। খুব খুশি, আটকাইছে, এবার আটকাইছি রে, 10 দিন হয়ে গেছে গা, মুহাম্মদ উত্তর দিতে পারে না, জনমের আটকানি আটকাইছি। ভাতিজাও বল, কেটা আটকাইছে, কেটা চলছে, একটু পরেই বুঝবা, ঠিক কিনা? আটকাইছে
লাইছি, জনমের আটকানে আটকাই লাইছি। হঠাৎ উঠতে কয় এতদিন যে মুহাম্মদের কাছে শয়তানটা আইতো, এই শয়তানটা এখন আর আয় না, আর মুহাম্মদও আমরা প্রশ্নের উত্তর দিতে পারে না। অর্থাৎ জিবরাইল আমিন রে ওরা শয়তান বললা সম্বোধন করতেছে। এ মুসলমান বন্ধু আমার, এইভাবে 11 দিন 12 দিন 13 দিন 14 দিন, এখন এরা নতুন আরেকটা কথা বলতে শুরু করেছে। এতদিন তো জিব্রাইল রে গালি দিত, এখন নবীরে শোনায়া শোনায়া ওরা কয় বুঝেছি মুহাম্মদের খোদা বুঝি মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে, এই কারণে এখন আর কোনো ওহী টহি আয় না। ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কানে যেই মাত্র এই কথাটা এসে পড়ছে, আমার নবী পাক আর দুইটা চোখের পানিরে ধইরা রাখতে পারে না। আমার নবী কান্দে আর আল্লাহরে ডাক দিয়া গো প্রভু গো, এরা দি কয় আপনি আল্লাহ নাকি আমার প্রতি বেজার হয়ে গেছেন? আপনি যদি বেজার হয়ে যান, আমি নবী কই যাব? আমি কার কাছে যাব? আমার মনের দুঃখ বলে আমি কার কাছে বলবো? এইভাবে কানতে কানতে 15 দিনের মাথায় রাহমাতুল লিল আলামিন একটা লম্বা সেজদা দিলেন, সেজদা। আর মনে মনে এরাদা করেছে আল্লাহর হাবিব আমার কাছে ওহী না আসা পর্যন্ত, সংবাদ না আসা পর্যন্ত আমি নবীর সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহর নবীর সেজদা দিয়ে কান্দে, ওগো আমার আল্লাহ। মুশরিকিনরা দি কয় আপনি নাকি আমার উপরে বেজার হয়ে গেছেন। এ মালিক, আপনি সংবাদ না পাঠানি পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না। আমার নবী কাঁদতেছে, নবীর দুইটা চোখ দিয়া পানি বের হইয়া বরাবর জমিনের মাটি একদম কাদা হয়ে গেছে। মুশরিকিনরা দাঁড়ায়া দাঁড়ায়া মস্কারি করে, তাকায়া দেখরে মুহাম্মদের খোদা মুহাম্মদ রে কি বিপদে ফেলাইছে। আব্বা দিয়া ভৈরা কান্দে, এরপরও মুহাম্মদের খোদা কোনো উত্তর দেয় না। শেষ, মুহাম্মদের জিন্দেগি শেষ হয়ে গেছে। আমার নবীর সেজদাটা এমন লম্বা হয়েছে, দীর্ঘক্ষণ সেজদায় থাকার কারণে নবী পাক হাঁটুগুলিরে আর ধরে রাখতে পারলেন না। আপনি আপনি হাঁটুগুলো পেছন দিকে সইরা গেছে, দেহটা মাটিতে লাগিয়া গেছে, নবীর চেহারায় আনোয়ারটা জমিনে লাগিয়া গেছে। আবার নবীর চেহারা জমিনে লাইগা চেহারাটা একদম লাল হয়ে গেছে। নবী আমার কান্দে আর আল্লাহ সংবাদ না পাওয়া পর্যন্ত আমি কিন্তু মাথা উঠাবো না। এমন সময় আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলরে ডাক মারছে, জানে জিবরাইল যা, আমার হাবিবের আর আমি কাঁদাইতে পারি না, জলদি জলদি যা সূরাতুদ দুহাটা নিয়ে যা। সূরাতুদ দুহাটা আমার হাবিবের কানে গিয়া তেলাওয়াত কইরা দে। এই হলো সূরা নাজিল হওয়ার কারণ, নাজিল হইতেছে। এমনি জিবরাইল আমিন আইসা আল্লাহর হাবিবের কানের গোড়ায় সালাম বসায়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহর হাবিব দীর্ঘ 15 দিন অপেক্ষা করার পরে জিব্রাইলের সালাম পাইয়া যেন কলিজার মধ্যে একটা আলাদা শান্তি আসছে। নবী আমার টান দিয়া মাথাটা উঠাইয়া জিব্রাইলের টান দিয়া সিনার সঙ্গে জড়াইয়া দইরা কান্দে আর গো জিব্রাইল রে, আমারে না দেখা 15টা দিন পর্যন্ত কেমনে তুই থাকলি? জিব্রাইল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, একটা মুহূর্ত আপনারে না দেখলে আমার শান্তি লাগে না, কিন্তু নবী গো আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে অর্ডার নাই আমিও আসতে পারি না। এখন আল্লাহ অর্ডার করেছে আমিও আসছি, আপনার কানটা বাড়াইয়া দেন, বড় চমৎকার একটা সূরা আজকে আপনার জন্য আমি নিয়ে আসছি। আমার নবী কান ধরে দিলেন, এমনি জিব্রাইল আমিন আমার নবীর কানে কানে তেলাওয়াত শুরু করে দিয়েছে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث محبতের আওয়াজে ইমানি জজবায় সবাই জবান খুলে একবার পড়ে দিন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন নবীর কানে কানে এই সূরাটা তিলাওয়াত করে দিলেন। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন দুহার কসম খাইতেছেন। দুহা আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু গো দুহার কসম। দুহা বলা হয় পূর্ব আকাশে সূর্যটা যখন পরিপূর্ণ আলো দিয়া উদিত হয় এই টাইমটাকে আমরা সহজে বুঝি চাষতের টাইম। আল্লাহ বলেন চাষতের সময়ের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা অন্ধকারাচ্ছন্ন রজনীর কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো মুশরিকিনদের কথায় আপনি মনে কোনো কষ্ট নেবেন না, আমি আপনার আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে যাইনি। আল্লাহু আকবার বলে। আল্লাহ ডাক দিয়া কয়, ওগো আমার হাবিব, আমি আপনার প্রতি বেজার হব তো দূরের কথা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতে আপনাকে যেই নিয়ামত দেওয়া হবে এই নিয়ামত দুনিয়ার তুলনায় অনেক গুণ বেশি উত্তম হবে। আল্লাহ নবীরে নগদ সান্ত্বনা দেওয়ার জন্য আর পরে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অতি শীঘ্রই আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দেব। সাউফা মানে আনকারিব, শীঘ্রই খুব শীঘ্রই এমন নিয়ামত দান করব যেই নিয়ামত পাইয়া আপনি নবী আমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহু আকবার বলে।
করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবের সান্ত্বনা দিয়া কয়, মক্কার সামান্য কয়েকটা বেঈমান আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই সামান্য কয়েকটা মুশরিকের কথায় আপনি মনে কোনো কষ্ট নিয়েন না। এরা আপনাকে ইজ্জত করলে কি হবে, আর ইজ্জত না করলে কি হবে? এরা আপনার সম্মান বুঝলেই কি হবে, আর সম্মান না বুঝলেই কি হবে? এরা আপনাকে জাদুঘর বললে কি হবে, ওরা আপনারে পাগল বললে কি হবে? ওরা আপনারে মানুক আর না মানুক এতে কোনো আসে যায় না। সারা দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে না মানে এতে কোনো আসবে যাবে না। এক আয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি মহান আল্লাহ আপনার শান মান মর্যাদারে বাড়ায়া দিছি। ওগো নবী, এমন ভাবে বাড়ায়া দিছি যেখানে আমি আছি সেখানে আপনি নবী আছেন, আমি আল্লাহ যেখানে সেখানে আপনি নবী। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সারা জাহানের জন্য রব, আর আপনি নবী সারা জাহানের জন্য রহমত। নবী গো, এদের কথায় আপনি মনে কোনো কষ্ট নেবেন না। আপনার আগেও আমি অনেক রাসূল দুনিয়াতে পাঠাইছি, আপনার আগেও অনেক নবী দুনিয়াতে পাঠাইছি। নবীদেরকে আমি আল্লাহ নির্ধারিত একটা জায়গাতে টাইকা নিয়া এরপরে তাদের কাছে কিতাব নাজিল করেছি। আর আপনি নবীর বেলায় ভিন্ন নমুনা। আপনি নবী যেখানে যাবেন আমি আল্লাহ কিতাব পাঠাইয়া দেব সেখানে। যে কোনো নবী বা রাসূল আল্লাহ কিতাব দিছে, যে কোনো রাসূল আল্লাহ কিতাব দিছে। রাসূল বলা হয় তাদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আর নবী বলা হয় তাদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয় নাই। তো রাসূলদেরকে আল্লাহ কিতাব দিছে একটা নির্দিষ্ট স্থানে ঢাকায় নিয়ে এর হয়ে সেখানে কিতাবটা নাজিল করছে। কিন্তু আমরা নবীর বেলায় ভিন্ন রকম। সুবহানাল্লাহ। আমাদের নবীর বেলায় নবী যেখানে গেছে আল্লাহ কিতাব সেখানে পাঠাইছে। আমার নবী মক্কায়, আল্লাহ কিতাব নাজিল করছে মক্কায়। আমার নবী তায়েফে, আল্লাহ কিতাব পাঠাইছে তায়েফে। আমার নবী আরাফাতে, আল্লাহ কোরআন পাঠাইছে আরাফাতে। আমার নবী গারে হেরাই, আল্লাহ কিতাব পাঠাইছে গারে হেরাই। আমার নবী গারে সুরে, আল্লাহ কিতাব পাঠাইছে গারে সুরে। আমার নবী জাবালে নূরে, আল্লাহ কিতাব পাঠাইছে জাবালে নূরে। আমার নবী মদিনায়, আল্লাহ জিবরাইল দিয়ে কিতাব পাঠিয়ে দিয়েছে মদিনায়। আমার নবী উহুদে, আল্লাহ কিতাব পাঠিয়ে দিয়েছে উহুদে। আমার নবী খন্দকে, আল্লাহ কিতাব পাঠিয়ে দিয়েছে খন্দকে। অতএব আমার আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়া গো নবী গো, আমি কসম খায়া বলি আপনার প্রতি আমি বেজার হইয়া যাইনি। আপনার সম্মানটা আমি দুনিয়াতেও বাড়াইয়া দিছি, আখিরাতেও বাড়াইয়া দেব। ওগো নবী, এই সামান্য কয়েকটা ছুনুপুটির কথায় আপনার কি হবে? এই সামান্য কয়েকটা তেল সোনার বাচ্চা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবারা, এদের কথায় আপনার সম্মান কি আসবে আর যাবে? আপনি টেনশন নিয়েন না, মনে কোনো কষ্ট নিয়েন না। আমি আল্লাহ আপনার প্রতি রাজি ছিলাম এবং রাজি আছি। এখন রাসূল জিবরাইল ডাক দিয়া কয়, রে জিবরাইল, আচ্ছা বুঝলাম আমার আল্লাহ আমার প্রতি রাজি আছে, এটা বুঝে নিলাম। কিন্তু 15টা দিন পর্যন্ত আল্লাহ ওহী পাঠাইলো না কেন? এটার কারণটা কি? এই কারণ তো তুমি কইলা না। আল্লাহ আমারে সান্ত্বনা দিয়েছে, আমি খুশি হয়েছি, আমার মন ভইরা গেছে আল্লাহর সান্ত্বনায়। কিন্তু 15 দিন ওহী পাঠাইলো না, কারণ কি? কারণ জানুনি? ও এই কারণ হলো আইছি, তাহলে কারণটা কও। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা
ইয়াশা আল্লাহ। নবী গো, আপনি ভবিষ্যতের কোন কথা বা কাজের এরাদা যখন করবেন তখন আপনি ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলবেন না। আপনি স্মরণ করে দেখুন, আজ থেকে 15 দিন আগে মুশরিকিনরা যখন আপনাকে 3টা প্রশ্ন করেছিল তখন আপনি বলেছিলেন জিব্রাইল আসার আগ পর্যন্ত আমারে সময় দাও, জিব্রাইল আসলেই আমি উত্তরটা দিয়া দিব। সেদিন কিন্তু আপনি ইনশাআল্লাহটা বলেন নাই। খেয়াল করতেছেন কথা? সেদিন কিন্তু আপনি ইনশাআল্লাহটা বলেন নাই। এখন আপনারা যদি কেউ মনে করেন আল্লাহ তার নবীরে পানিশমেন্ট দিছে 15 দিন ওহী নাজিল না কইরা, আল্লাহ তার নবীরে শাস্তি দিছে, তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাবেন। নবীরে আল্লাহ পানিশমেন্ট দিছে না, 15 দিন ওহী বন্ধ রেখা উম্মতরে আল্লাহ ইনশাআল্লাহর গুরুত্ব বুঝাইছে। উম্মতরে আল্লাহ ইনশাআল্লাহ গুরুত্ব বুঝাইছে। এজন্য ভবিষ্যতের কোনো কথা বা কাজের সময় আমরা কি বলবো? আগামীকাল আমি ঢাকা যাব। এই তো মাশাআল্লাহ বুঝা ফেলাইছেন। আগামীকাল থেকে আমি বাড়ির কাজ শুরু করব, আগামীকাল থেকে দোকান স্টার্ট করব। ওই যে আপনি যদি ইনশাআল্লাহটা বলে দেন, আপনার কাজটা সম্পন্ন করার দায়িত্ব মহান আল্লাহ রব্বুল আলামিন ওনার কুদরতে হাতে নিয়ে যান। এক বেচারা গরুর বাজারে ফদ দিছে, গরুর বাজারে ফদ দেওয়ার পরে